সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো উঠে গেছি আজকে 4:10 উঠেছি। আজকে একটু লেটে উঠেছি কারণ মন্দিরে আজকে আমি পুজো দিইনি, এর জন্য একটু লেটেই উঠেছি, যে যখন এইদিকে যাবে তখন একবারে ওদের সাথে যাব। তো 4:10 উঠেছি, তো আমরা 4টে সাড়ে 4টের মধ্যে বেরিয়ে গেছি। তো আজকে আমাদের বাড়ির থেকে বেরিয়ে আমরা কলোনি যত মন্দির আছে মন্দিরে যাব, কলোনির ভিতরে। তারপরে আমরা চলে যাব সোজা আমাদের হাসপুর বাজারে। তো আর মাত্র একটা দিন আছে কিন্তু, কার্তিক মাসের কালকেই। তারপরে আবার 1 বছর পরে কিন্তু আমার এই চ্যানেলে আবার কার্তিক মাসের নগর কীর্তন 1 বছর পরে দেখবে। তো হরিনামের ভিডিও না ছাড়লে কি ভালো লাগে বলো? তো এইদিকে মোটামুটি আমাদের কলোনি পাড়াতে হয়ে গেছে। মানে আমাদের তো হাঁসপুর গ্রাম, আর এখানে খালপাড় আছে, তারপরে ওটাকে বলে কলোনি। আর আমাদের গ্রামের নাম হচ্ছে কিন্তু হাঁসপুর, আমাদের কিন্তু কলোনি না। তো এই যে প্রায় ফর্সা ফর্সা হয়ে গেছে, 4:30 বেরিয়েছি। তো এখন আমরা যাব মানুষ হেডমিসের বাড়ি। হচ্ছে বলেছে আজকেও যেতে, 2 দিন গেছি আর আজকের দিনটাই যাব। কালকে আর যাবো না, কারণ কালকে মাস শেষ আমাদের পাড়াতে আর কি, কালকে আমাদের পাড়াতে হবে, তারপরে তো শেষ। এই স্মৃতিগুলো কিন্তু সব আমার এই ইউটিউব চ্যানেলে থেকে যাবে, কিন্তু আমি থাকবো না হয়তো। এই ভিডিওগুলো এই প্রত্যেকটা মানুষকে তোমরা দেখতে পাবে। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব ঘোষপাড়ায়। প্রায় 6টা বেজে গেছে, আর আজকে হচ্ছে রবিবার, মানুর পড়া নেই বলে। তো আজকে আমি আর কি পুরো টাইমটাই ছিলাম, যেহেতু আমার আজকে ঘর দুয়ার লেটে গোছালেও কোনো ব্যাপার নেই, রবিবার মানুর পড়া নেই, অতটা চাপ নেই। আমি তো 2 দিন হেডমিসের বাড়িতে এসছি, তো মানুকে গিয়ে বলছি প্রত্যেক দিন তোকে কিন্তু মিস জিজ্ঞাসা করে রিমি কেমন আছে। তো মানু এসেই আগে মিসের সাথে দেখা করলো। তো এখানে পুজো দিয়ে আরতি টারতি করার পরে তো মানু যাওয়ার সময় আর কি মিসের সাথে কথা বলবে। তো তখন মিস তো ব্যস্ত ছিল এই কীর্তনে। আমাদের পাড়ার মধ্যে জানো তো, এই হেডমিসের বাড়ি, এরা এখনও এক সংসারে এক ফ্যামিলিতে আছে। এই পাড়ার মধ্যেই একটা ফ্যামিলি এখনও পর্যন্ত, যত ভাই বউ আছে, আর এদের মধ্যে ভীষণ পরিমাণে মিল। ওই যে মানুষ যে গেঞ্জি বা বাবার জন্য জামা কিনতে গেছিলাম, তো এই হেডমিসদেরই দোকান কিন্তু। এখনকার যুগে কিন্তু কারোর সংসারে কিন্তু এক সংসার কিন্তু থাকে না। তো আমাদের পাড়ার মধ্যেই একটা ফ্যামিলি এখনও জয়েন্ট ফ্যামিলি আছে, সবাই বলে। তো মানু জানো হেডমিসের সাথে আসার সময় দেখা করলো, মানুর বিএমটি পরে হেডমিসের সাথে দেখা হয়নি, অনেক আদর করেছে, অনেক হাম্পি দিয়েছে। তো অনেকটা ভিড়ের মধ্যে তো ঠিক মতন ক্যামেরা করতে পারিনি। তো ওরা আসছে পিছনে, আমি আর মানু বলছি চল বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে উঠানটা ঝাঁট দিয়ে, আজকে আমি পুরো যেহেতু ছিলাম, তো উঠান ঝাঁট দিয়ে আবার আসবো। আর দেখো মানু কিন্তু আমাকে কোলে নিচ্ছে। উঠবো না, না কোলে উঠবো না, দেখ পাকা, এই দেখ রাখি আমার কোলে নাই, দেখ দেখ পা ব্যথা, আমার পা ব্যথা হয়ে গেছে, আমার কোলে নাই, দেখ কোলে নাই। দেখো এই যে আমাদের ক্লাবে কিন্তু প্যান্ডেল হচ্ছে, আর মানু আমার বড় পিসি শাশুড়ির বাড়িতে, ওর জেঠুর বাড়িতে বলছে আমি জেঠুর বাড়িতে লাস্টে কীর্তন ঢুকবে। তো ওর বড় মা আবার বললো কি যে রিমি তুই থাক, তো বলছে আমি মৌ দিদির সাথে আমি বড় মাদের জেঠুতে বাড়ি থাকবো। তো আমি কোনোদিন মানুকে না করি না, আমি বলি তুই প্রত্যেকটা জেঠুর বাড়িতে যাবি। তো ও মানুকে বড় পিসিমার বাড়িতে দিয়ে আসলাম। আমি বলছি আমি উঠানটা ঝাঁট দিয়েই চলে আসবো, কারণ আজকে ঘরটা কিন্তু লেটে গোছালে অসুবিধা হবে না। তো উঠান ঝাঁট দিয়ে হাত মুখ ধুয়ে আবার যাব, আবার কিন্তু ওখানে আমাদের কাজ আছে। তো আবার আরেকটু আনন্দ করব। তো এখনও চাটা খাওয়া হয়নি, ওখানে সবাই মিলে চা খাবো, যেটা তোমরা রোজ দেখো আর কি। তো আমি উঠান ঝাঁট দিয়ে হাত মুখ ধুতে ধুতে ওরা তার মধ্যে মন্দিরে চলে এসছে আর কি। তো মানুকে আমি ফোনটা দিয়েছিলাম যে আমি উঠানটা ঝাঁট দিয়ে যে তুই একটু ক্যামেরা কর, আমি আসি। তো মানু রয়েছে ওখানে, মৌ আছে, আরও কে কে আছে, যাই হোক মানুর আর কি সঙ্গপঙ্গ যে দিদিরা। তো ওইখান থেকে এসে তারপর আমাদের বড় পিসি শাশুড়ির বাড়িতে ঢুকেছে। এটা হচ্ছে আমার বড় পিসি শাশুড়ির বাড়ি, একদম আমার আপন পিসি শাশুড়ি, আমার শ্বশুর বাবার হচ্ছে বড়দি।
বড় পিসি। তো পিসি শাশুড়ির বাড়ির থেকে পরে মনে হয় সুদীপদের বাড়িতে গেছে, তারপরে আমার ছোটো ভাসুরের বাড়িতে গেছে, মানে পিসি শাশুড়ির ছোটো ছেলের বাড়িতে। তো ওই দিকটা পুরো কমপ্লিট করে এবার আমাদের সোজা ক্লাবে চলে আসবে। আর এই যে এবার মানে হ্যাঁ, মানু বলছিল মা ছোটো জেঠুর বাড়ির থেকে বেরিয়ে পরে হচ্ছে ক্লাবে এসে আর কোথাও যায়নি। আমি বললাম তাই? বলছে হ্যাঁ। কীর্তন শেষ করে এখানে আমরা আজকে বাপ্পা দ্বারা মিষ্টি দিয়েছিল, তো মুড়ি মিষ্টি দেখেছো গ্রাম থেকে কত মুড়ি ওঠে। তো এখানে যে আমরা সবাই দেখো, আমার মানু যে একটু ক্যামেরা করে দেবে ও নেই, তো ক্যামেরা না কেউ ধরতে পারে না। তো আমি কল্পনাকে বললাম, এই কল্পনা একটু ক্যামেরা ধর, এখানে যখন আলিঙ্গন করছি সব জায়রা মিলে, তো ক্যামেরা ঠিক করে না কল্পনা বলে না ক্যামেরা কি পারে, তো ওদিকে ওর হাত টাত উঠে গেছে, যাই হোক ক্যামেরা করতে পারিনি ওই আর কি। তো এখানে আমরা চা মুড়ি মিষ্টি তারপরে বিস্কুট সব খেয়ে অনেকক্ষণ আনন্দ করে এসে রান্না বসিয়ে দিয়েছি। বিস্কুট কে জানি দিচ্ছিল, হ্যাঁ গলা শুকাই যাচ্ছে সেই ভোরবেলার থেকে। বিস্কুট কে দিচ্ছিল, সেই বিস্কুট কই? আমি কি নিতাম? তুমি মিষ্টি ঝোল, আমি কি নিতাম? সকালবেলা আর কি বাড়িতে তো বাইরেই রান্না বসিয়েছি, আজকে বাইরেই রান্না করব। সকালবেলা কি রান্না করি, ও মানু এসে আবার কি করেছে, উনি আবার ঘুমিয়ে পড়েছে। আমি বলছি কি প্রায় ওখান থেকে আস্তে আস্তে 6:30 7টা বেজে গেছে। তো আমি এসে আর বসিনি, তাড়াতাড়ি সকালবেলা রান্নাটা বসিয়ে দিই। ডিম সিদ্ধ করে রেখেছি, মানু বলছে যে ডিম সিদ্ধ খাবো না, ও ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক ওখান থেকে মুড়ি মিষ্টি চা বিস্কুট খেয়ে আমি বললাম ঠিক আছে ঘুমা, আমি রান্না করে নিই, রান্না করে ডাকবো, কারণ আজকে তো রবিবার আর মানু তো আমার সাথেই উঠেছে। তোমাদের কথা শুনে কিন্তু মানুকে আমি ঘরে থুয়ে যাইনি, কারণ সত্যি তো মেয়ে সন্তান তো ভীষণ একটা ভয়ের ব্যাপার। আর তোমরা আমাকে না করেছো যে রূপা, বোঝোই তো এখনকার যুগে। তো সকালবেলা কাঁচকলা বাটা আর হচ্ছে বেগুন ভাজা রান্না হবে। তো আজকে আমি যে ভিডিওটা করছি জানো তো, আমাকে না কিছু মানুষ মানে কমেন্ট করে যে আমি নাকি বলে হিন্দু মানে সনাতন ধর্মের থেকে আমি খ্রিস্টান হয়ে গেছি। আমাকে ডাইরেক্ট আমার ভিডিওতে এসেও কমেন্ট করে, যেহেতু আমি প্রভুকে ভালোবাসি। দেখো আমি আমার হৃদয়কে পরিবর্তন করেছি, কিন্তু আমি আমার ধর্মকে পরিবর্তন করিনি। আমি সনাতন ধর্ম, আমি অনুকূল ঠাকুরের, আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি, আমি সবসময় বলি আমরা হচ্ছি অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো আমার মানুষ জন্মের আগেই আমার কিন্তু দীক্ষা নেওয়া সব কিছু করা, কিন্তু তবু জানো না কিছু কিছু মানুষ মানে সে আমার ভিউয়ার্স না, আমাকে হয়তো ভালোবাসে না, তবু আমাকে কমেন্ট করে যে আমি নাকি বলে খ্রিস্টান হয়ে গেছি। আচ্ছা, যে ভেলুরে ডাক্তার দেখাতে যায়, আমার এখানে প্রত্যেকটা সাবস্ক্রাইবার বা বেশিরভাগই সাবস্ক্রাইবার তোমরা দেখেছো, ভেলুরে আমার কত মানুষের সাথে দেখা হয়েছে আমার সাবস্ক্রাইবাররা, তা তারা কি সবাই খ্রিস্টান হয়ে গেছে? তো যখন কন্ট্রোভার্সি ভিডিও আমাকে নিয়ে হয় মাঝে মধ্যে যখন হয়, হ্যাঁ দেখো ভুল হলে কন্ট্রোভার্সি হবে, এটা ঠিক, কিন্তু তারা হয়তো আমাকে ভালোবাসে না, যারা এরকম ধরনের কমেন্ট করে। ঠিক আছে, ভালো নাই বাসতে পারো, কারণ একটা মানুষকে কিন্তু সবাই ভালোবাসে না। তো তা বলে উল্টোপাল্টা কমেন্ট করাটাও কিন্তু ঠিক না। থেকে আজ বলে না, আজ থেকে প্রায় এখনও যদি কন্ট্রোভার্সি হয় তাও ঠিক এই কমেন্টটা আমার আসবেই। আমি দিদিটার নাম বললাম না, নামটা আজকে বললাম না, কারণ দিদি 2 দিন আগে আমাকে কমেন্ট করেছে, ভালো কমেন্ট করেছে, মানে আমার পরিবেশটা ভালো লাগে, আমার গ্রামটা ভালো লাগে, আমি উনানে রান্না করি সেটা ভালো লাগে। তো দিদি এরকম ধরনের কন্ট্রোভার্সিতেও কমেন্ট করেছে, এমনকি আমাকেও করেছে যে ও নিজে তো সুযোগ সুবিধা পাওয়ার জন্যে, আমি কমেন্টটা পড়েই বলছি, সুবিধা পাওয়ার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। আচ্ছা তোমরা তো বলো তো, যারা ভেলোরে যায়, ভালো মন্দ সব জায়গায় আছে, ভেলোরে মানে হাসপাতালে পরিকাঠামো নাকি বলে খ্রিস্টান হতে হবে, আর খ্রিস্টান হলে নাকি বলে ভেলোরের কাঠামো মানে ভালো মন্দ
এরকমই লিখেছে, ভালো মন্দ পরিকাঠামো পায় নাকি বলে। ওনার হাজব্যান্ডেরও নাকি বলে ভেলোরে 5 বছর দেখিয়েছে, হাজব্যান্ড নাকি মারা গেছে। তো এরকমভাবেই কিন্তু কমেন্টটা করেছে। তাহলে উনি যখন ভেলোরে গেছে তার মানে তো উনিও খ্রিস্টান হয়ে গেছে। আর দেখে না, আমি যে এই যে আমি প্রত্যেক দিন পুজো করছি, সন্ধে দিচ্ছি, কেন আমি খ্রিস্টান হতে যাব? আজ পর্যন্ত কোনো দিন শুনিনি যে আমি নাকি মানে নিজের ধর্ম পরিবর্তন করে। হ্যাঁ, ফেসবুকে দেখি, আসলেও কি সত্যি কি মিথ্যে কেউ বলে আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, মুসলিম থেকে হিন্দু হয়েছি। সবথেকে মেন কথা হচ্ছে আমরা মানুষ, এই যে আমাদের তো বিশেষ করে আমাদের থ্যালাসিমাদের ধর্ম নিয়ে কথাই বলতে নেই। কারণ আমরা যখন রক্তদান শিবির হয়, আমাদের বাচ্চাদের কিন্তু প্রতিনিয়তই রক্ত লাগে, যারা বিটা থ্যালাসিমা মেজর বা অন্য পেশেন্টদেরও কিন্তু রক্ত লাগে। বিশেষ করে থ্যালাসিমাদের তো কে রক্ত দিচ্ছে, হিন্দু মুসলমান। আমি কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, আমার কিন্তু বাবার বাড়ির থেকে আমাদের যে মুসলমান পাড়া আছে, লকডাউনে কিন্তু ওরা প্রত্যেকে আমার মানুকে কিন্তু রক্ত দিয়েছে। তো আমি কোনো জাতের ভেদাভেদ করি না, সবার আগে হচ্ছে আমার মানুষত্ব। আমি একজন থ্যালাসিমা মা। থ্যালাসিমা রোগটা এমন সবার ঘরে ঘরে আছে, হিন্দু মুসলমান খ্রিস্টান সবার ঘরে এই রোগটা আছে। কিন্তু তোমরা হয়তো হসপিটালে যারা এরকম ধরনের কমেন্ট করে আমাকে ভালো না বাসতে পারো, কিন্তু আমার ধর্মকে নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করার অধিকার কিন্তু নেই। শুধু মানে এই 3-4টে দিদি আমাকে এরকম ধরনের কমেন্ট করেছে, এমনকি আমার কন্ট্রোভার্সি চ্যানেলেও, মানে যারা কন্ট্রোভার্সি করে তাদের চ্যানেলেও এরকম কমেন্ট করেছে। তোমরা কন্ট্রোভার্সি চ্যানেলে যখন ভিডিও হয় তখন আমার যেই ভুলটা, সেই ভুলটা বলতে পারো, কারণ খুঁত তো সবার মধ্যেই থাকে। আমাকে ছোট লোক বলো, আমাকে মানে যা খুশি তাই বলো, ছোট লোক টোটো লোক যা খুশি তাই বলো, কিন্তু কোনো ব্যাপার নেই। অশিক্ষিত, মূর্খ, আমি সবটা মাথা পেতে মেনে নিই। কিন্তু যখন আমার ধর্মকে, আমার সনাতন ধর্মকে যখন কেউ এরকম মানে আমাকে এরকম ধরনের কমেন্ট করে, আমার কিন্তু ভীষণ মানে কষ্ট হয়। সেই কন্ট্রোভার্সি চ্যানেলে এখনও গিয়ে দেখবে, অবশ্যই উনি কোনো রিপ্লাই দেয়নি, কারণ আমি কমেন্টটা এখানে ইস্যু করিনি। করলে বলবে যে আমি কন্ট্রোভার্সি চ্যানেলের থেকে কমেন্টটা নিয়ে, আমাকেও ওরা এরকম ধরনের কমেন্ট করে মাঝে মধ্যেই। তো দিদির নাম আমি বললাম না। তো দিদি আজকে নিশ্চয়ই এই কয়দিনের আমার নগর কীর্তন, আমার হচ্ছে মানে কি বলবো, যে সনাতন ধর্মের আমাদের যে সব কিছু ধর্ম, আশা করি আমার ভিডিও যদি পুরো রোজ ক্লিয়ার দেখে, আমি রোজ ঠাকুরকে সেবা দিই যতটুকু পারি, আমার ক্ষমতা, আমার ঘর বলো বা আমার দোকান বলো। দোকানে তো 3 বেলা করেই, মানে 2 বেলা তো 3 বেলাই বলতে পারো, আমার শ্বশুর বাবা সকালবেলা, দুপুরবেলা, আর আমার ঘরের সাথেই দোকানটা। রাত্রিবেলা 3 বেলায় ঠাকুরকে সেবা দেয় যতটা পারি। সন্ধে বাতি, গোবর ছটা ভিডিও ভালো করে তো দেখে না, কন্ট্রোভার্সি ভিডিও করে, একটা তো নেগেটিভ কমেন্ট করতেই হবে, তাই না? যে আমাকে পছন্দ করে না। তো গোবর ছড়ার থেকে দিয়া বলো, সন্ধেবাতি, বাসি কাপড় ছাড়ার থেকে বলো, সবটাই কিন্তু তোমরা আমার ভিডিওতে যদি ভালো করে দেখো, আজকে শুধু ভিডিওর জন্য না, আমাদের সনাতন ধর্মে এইগুলো করতে হয়। তো আমরা এইগুলোই, আমার মায়ের কাছে, আর আমার শাশুড়ির কথা কি বলবো, শাশুড়ি তো উনি তো ঠাকুর ভক্ত বলেই তো ভগবান ওনাকে তাড়াতাড়ি নিয়ে নিয়েছে ওনার কাছে। উনি ঠাকুর ছাড়া কিচ্ছু চিনতো না, শুধু ঠাকুর আর ঠাকুর। সারাদিন উনি গান জানতো, সারাদিন অনুকূল ঠাকুরের গান বাজনা, উনি সারাদিন এইসব নিয়েই মেতে থাকতো আমার শাশুড়ি মা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। জানি না এর পরেও আমার এই ধর্ম নিয়ে আমার কমেন্ট আসবে কি না আসবে। মানে ভেলুরে গেলেই, মানে যে ভেলুরে যায় সেই কি খ্রিস্টান হয়ে যায়? মানে আজব লোক, তারা শিক্ষিত কিন্তু, হ্যাঁ, মানে কমেন্ট করে এরকম ধরনের, যে ভেলুর, তার মানে যে ভেলুরে ডাক্তার দেখাতে যাবে সেই খ্রিস্টান হয়ে যাবে। তো ওইদিকে দেখো, সকালবেলা খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু আজকে রবিবার ঘর দুয়ার পরিষ্কার করেছি। একটা দিন আমি মানে রান্নাঘর পরিষ্কার করেছি, খাটের তলা পরিষ্কার করেছি, এইদিকে বড় ঘর ঝেড়েছি সব। আর মানু বলছে, মা আমি পালং শাকটা কেটে আমি রান্না করব। আমি বললাম কর, অন্তত মানু খুব সুন্দর করে, আমার থেকেও না মানুর কাজ হচ্ছে গোছগাছ, কারণ ও আমার মার মতন একদম পরিপাটি। তো মানু এদিকে দেখো পালং শাক কেটেছে, তারপরে সবজিগুলো কেটেছে, বড়ি দিয়ে করবে। ওই দেখো আমার সাথে সারাক্ষণ এরকম করে। তো আমাকে আবার বলছে, আমি রান্না করছি, আমার কষ্ট হয়ে যাচ্ছে, রাঁধুনি মাসিকে একটু চা আর একটু শরবত দাও। তো আমি বললাম চা হবে না, ওকে একটু লেবু চিনির জল দিলাম। আর দেখো প্রায় বেলা 12টা বেজে গেছে, সোয়েটার কিছুতেই খুলবে না। বাচ্চা কাচ্চা কিন্তু কিরকমই, পরে না আবার পরলে আবার খোলে না। তো জোর জবরদস্তি 12:30টা বেজে গেছে। আমি বললাম তোর কি গরম লাগছে না? সোয়েটারটা জোর করে খুলে দিলাম। এদিকে দেখো ঘর দুয়ার পরিষ্কার একদম করে এসি। আজকে তো মাস্টারমশাই নেই, রবিবার একটা দিন ছুটি থাকে। তো উনান পাড়ে গোবর দেওয়া হয়ে গেল, বেশি করে গোবর দিয়ে লেপে নিলাম। মাঝে মধ্যে একটু না, ওই যতই লেপি রোজ, কিন্তু বেশি করে গোবর দিলে লাল লাল হয়, দেখতে বেশ সুন্দর লাগে, গ্রামের বাড়ি তো। তো
তো যাই হোক, মানু ওইদিকে রান্নাটা করছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর সাথে ছিল কিন্তু ডাল করেছিলাম আর নিরামিষ তরকারি অনেক দিন পরে। দুঃখের বিষয়, আমি একা মানুষ তো কোন দিকে ক্যামেরা করব, রান্নাটা আমি না শেয়ার করতে পারিনি। মানু আজকে এত সুন্দর রান্না হয়েছে। এইদিকে আমার আবার গরম জল করেছিলাম সকালবেলা, উনানে দেখলে না হাঁড়ি বসিয়ে রেখেছিলাম। তো আমার নাইটিগুলো একটু গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সব কাজগুলো সেরে তারপরে আর কি নাইটিগুলো কাচবো। তো দেখো, রান্নাঘর দিয়ে উঠান দিয়ে কত বড় ঘর দিয়ে কত নোংরা বেরিয়েছিল, তো দরজার সামনে ছিল। তো সব আজকে পুরো বাড়িটা না পরিষ্কার করেছি, চারিপাশে কোনা কাঞ্চি মেরে ঝাড় দিয়েছি। শুধু কলপাটটা ভেবেছিলাম যে আজকে পরিষ্কার করব, কলপাটটা না আজকে পরিষ্কার করিনি, চেষ্টা করব কালকে পরিষ্কার করার কলপাটটা শুধু। তাছাড়া মোটামুটি আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর 2 দিন পরেই তো প্রায় মনে করো অনেক বড় ধরনেরই কীর্তন বাড়ির সাথে ক্লাবে। তো লেপাপুচি একটা বলে না কীর্তন, আমাদের তো সনাতন ধর্মে সারা বছরই পুজো লেগে থাকে, সারা বছরই উঠানে গোবর দাও, শুধু বর্ষাকাল বাদ দিয়ে। আর সারা বছরই ঘর দোয়ার ল্যাপও পরিষ্কার করো। তো এই কালী পুজোর আগে করলাম, এখন আবার একটা কীর্তন, তো কীর্তনের আগে আবার উঠান টুঠান গোবর টোবর দাও। তো ভাবছি কালকে সোমবার আছে, রানীদের বাড়ির থেকে গোবর এনে বেশি করে গোবর আনবো, কালকে উঠানটা গোবর দেবো। আর আজকে হচ্ছে উনান পাটটা সুন্দর করে গোবর দিয়ে নিলাম। তো এইদিকে মানুর রান্না হয়ে গেছে, আমারও মোটামুটি সব কাজ হয়ে গেছে, শুধু নাইটিগুলো কাচবো আর বাসনগুলো মেজে মাথা ঘষে আজকে স্নান করবো, ব্যাস এই হচ্ছে আমার লাস্টের কাজ। তো মানু এইদিকে রান্নার পরে আমি বললাম বাবা সব বাসনগুলো বের করে দে। মানুর এইদিকে শরবত দিয়ে দিয়েছি, ও স্নান টান করে একদম ঘরে গিয়ে বসে আছে। শুধু আমি স্নান করলেই মানু বলছে মা তুমি স্নান করে আসো, তারপরে একসাথে ভাত খাবো। তো আমি বললাম ঠিক আছে, আমি এখনই স্নান করে আসি। তার মধ্যে মানুকে বললাম তুই যেহেতু স্নান হয়ে গেছে, একটা বেদেনা ছোল, একটা বেদেনা আছে আর একটা লেবু আছে। ও বলছে আমি আজকে লেবু খাবো না। মানুর কিন্তু লেবু একদম প্রিয় না, আমি জোর জবরদস্তি খাওয়াই, ও বলছে আমি বেদেনা খাবো। তাই আমি বললাম ঠিক আছে তাহলে মা তুই একটু বেদেনাটা ছোল, না হলে আমার না কষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে এখনও যখন হাতে সময় আছে, একটু কষ্ট হলে কষ্ট হোক, রান্নাঘরটা ঝেড়েছি তো রান্নাঘরটাও একবারে গোবর দিয়ে নিই, ভালো করে সুন্দর করে বেশি করে রান্নাঘরের ভিতরটাও গোবর দিয়েছি। আর রান্নাঘরটা গোবর দিলেই কিন্তু আমার মানে কাজ কমপ্লিট। স্নান করে ভাত খাবো, উঠান টুটান ঝাড়টার দিয়ে, বিকালে আমার না আর কোনো কাজ নেই আর কি। তো মানুকে বলছি বাবা তুই খেয়ে নে, আমার চান করতে মানে লেট হবে। তো মানু বলছে না আমি তোমার সাথেই খাবো, আমি সকালবেলা ভাত খেয়েছি, তারপরে এটা ওটা খেয়েছি, আমার খিদে নেই। তো আমার জন্য তো প্রায় স্নান করতে করতে 2:30 বেজে গেছে, ও আমার জন্য না বসেই ছিল। তারপরে ভিডিও টিডিও পোস্ট করে প্রায় 4:30 বেজে গেছে। তো তারপরে না ভিডিও করিনি, কারণ আমারও একটু মন চাই ফোন দেখি বা একটু রেস্ট করি। দুপুরবেলা তো ঘুমায় না, ঘুমানোর টাইম পায় না। আর আজকে বাবাকে ভাত দিতে দিতে প্রায় 4:30 বেজে গেছিলো, সেই দোকানের মাল আনতে গেছে প্রায় এসে 3:30-এর সময়, তারপরে স্নান করে ভাত দিতে দিতে প্রায় 4:30 বেজে গেছে। তো তারপরে ওই আধা ঘন্টার জন্য আমি আর শুইনি। দুপুরবেলা মোটামুটি আমার শোয়াই হয় না, খুব কম কিন্তু শোয়া হয় দুপুরবেলা। তো সন্ধ্যেবেলায় যে চা বিস্কুট করে নিয়ে এসছি, আর বিনিতাকে আনতে দিয়েছিলাম বোঁদে। তো বিনিতা এই যে আমাকে টাকা ফিরিয়ে দিল, আর আমি যেহেতু চা বিস্কুট খাচ্ছিলাম, তো বিনিতাকে আবার নিমকি বিস্কুট দিলাম। ওটাই বলছিলাম যে নিমকি বিস্কুটগুলো কেমন ছোট ছোট করে দিয়েছে, আগে কত বড় ছিল আমাদের দোকানের আর কি বিস্কুটের কথা। তো দেখো কত রাজ্যের জামা কাপড় ছিল, আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে যত জামা কাপড় ছিল সব গুছিয়েছি আজকে। হ্যাঁ, আজকে মানুর কোনো জামা কাপড় টাপড় ধুইনি, সেরকম একটা কাচি নেই। আমি বললাম এগুলোকে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখবো, কারণ আমার না জামা কাপড় ঘরে মানে চেয়ারে যদি ঢিপি করে থাকা মানে আমার ভীষণ দেখতে খারাপ লাগে আর কি। তো এইদিকে আবার কিন্তু রাতের বেলা রান্না বান্না আছে। তো বন্ধুরা জামা কাপড় সব গোছানো হলো। মা গো মা, কত জামা কাপড় সব, মানে কি বলতো, দেখো ভোরবেলা একটা নাইটি ছাড়ি, বাসি নাইটি, তো তারপরে আবার একটা শাড়ি পরে ওই ভোরবেলা তো জামা কাপড় ছাড়তেই হয়, কিন্তু এক্সট্রা হয়ে যায় আবার, মনে করো শাড়ি সায়া ব্লাউজ কীর্তনে যাচ্ছি ওটা পরে, তো এসে আবার ওটা ছেড়ে আবার আর একটা নাইটি পরে রান্না বান্না করছি, বাড়ির কাজ করছি। শাড়ি পরে না কাজ করা যায় না, মানে ভিডিও কাটতে কাটতে সবই কাটা হয়ে যায়। তো এর জন্য নাইটি পরে ভিডিওটা করলে কি মানে সুন্দর লাগে, ভিডিও বেশি কাটিং কুটিং করতে হয় না। তো যাই হোক, সব জামা কাপড় গোছানো হয়ে গেছিলো, যেখানে ভাঁজ করেছি, কালকে যেটা পরে কীর্তনে যাব। তো কালকে হচ্ছে আমাদের কার্তিক মাসের শেষ দিন, মানে কীর্তনের শেষ দিন, আর মঙ্গলবার আমাদের বিশ্রাম, বুধবারের থেকে অনুষ্ঠান। সবটাই তোমাদের সাথে দেখাবো কি কি অনুষ্ঠান হবে, কি কি খাওয়া দাওয়া হবে, সব কিছুই অনুষ্ঠান। তো কালকে লাস্ট দিন, কালকে আমাদের প্রথমে আমরা এখান থেকে যাব শিববাড়ি, মানে আমাদের কটা ঘর করে তারপরে আমরা ডাইরেক্ট শিববাড়িতে শিব মন্দিরে চলে যাব।
কালকে আমাদের বাড়িতে ডাকবো, মাম্পিদের বাড়িতে ডাকবে, আর ওই দিক দিয়ে হচ্ছে জয়িতাদের বাড়িতে। তো সবাই আজকে দেখলাম মিষ্টি, ওই আমাদের যে বাজারে ভাসুর আছে বাপ্পাদা, তো দাদারা মিষ্টি দিয়েছিল আর মুড়ি। প্রথম বলছিল পাউরুটি দেবে, যাই হোক এরকম কে মানে লুচি টুচি না কে ঝামেলা করবে, তো আমারও বেশি একটা খড়ি নেই লুচি করতে গেলে, প্রায় অনেক লোক হয়। তো কালকে আমি হচ্ছে এই এখন করব। তো আমি বাজারে যাব ভাবছিলাম, মানুন না ফল বাইট আছে, 2 দিন হয়ে যাবে ফল বাইট ওষুধটা, কালকে যাব, কালকে আনবো। তো এই যে আমি হচ্ছে বিনিতাকে দিয়ে, বিনিতা পড়তে গেছিল, তো 10 প্যাকেট বোঁদে আনিয়েছি, 10 প্যাকেট। এই বোঁদেটা এখন করব, চিনি এনেছি, আর উনান পারে তো গোবর দিয়ে রাখলাম দেখলে, তারপরে উনানটা আবার সুন্দর করে গোবর দিয়ে রেখেছি। তো কালকে ভোরবেলা কখন করব, তো ফার্স্ট টাইম জয়িতাদের বাড়ি যাবে, তারপরে আমাদের বাড়িতে আসবে। তো মঙ্গলবারে বিশ্রাম না, তাহলে মঙ্গলবারেই বেশি কাজ। হ্যাঁ, মঙ্গলবারে মালা টালা করতে হবে, সবটাই তোমরা আগের থেকে বলবো না, সবটাই ভিডিওতে দেখতে পারবে। তো এখন আমি বিনিতাকে দিয়ে 10 প্যাকেট বোঁদে আনালাম। তো বাতাসা দিলে ওর বাপিকে ফোন করলাম, আমি বললাম কালকে আমাদের বাড়িতে কীর্তন আসবে, তো আগে একদিন এসেছিল, তো কালকে আবার কীর্তন আসবে, তো মুড়ি আর কি দেবো, বাতাসা দেবো নাকি চানাচুর দেবো? তো ওর বাপি বলছে বাতাসা কেমন লাগে, তো এক কাজ করো বোঁদে করো। আমি বললাম কি আগে বোঁদে করতাম, আগে আমাদের যখন হালকাতা হতো অনেক রকমের মিষ্টি আইটেম হতো, তো যখন আমাদের কাপড়ের ব্যবসা ছিল, তো অনেক রকমের মিষ্টি আসতো, রসগোল্লা, কালো মিষ্টি, তারপরে হলুদ মিষ্টি, তো অনেক শিরা থাকতো। তো সেই শিরাটা ফেলে দেবো, তো সেই শিরাটাই বোঁদে জাল দিয়ে আবার ওই মানে ঠোঙার মধ্যে দিয়ে দিতাম। তো ওর বাপি বলছে কি, আমি বলছি কি তখন তো মিষ্টি শিরা থাকতো, আর এখন তো চিনি লাগবে। তো ওর বাপি বলছে তাই কি হয়েছে, চিনি নিয়ে আসো আর 10 প্যাকেট বোঁদে নিয়ে আসো। তা আমি আবার বিনিতাকে দিয়ে 10 প্যাকেট বোঁদে আনালাম। আমি যাইনি, ওই যে বিনিতা তখন আসলো না, বিনিতাকে দিয়ে আমি আনিয়েছি, পড়তে গেছিলো। আমি বলছি মা আমার না বাজারে যেতে ইচ্ছা করছে না, কালকে বোনের ওষুধ আনতে যাবো, কালকে যাব, আজকে যাব না। তা বললো ঠিক আছে কাকি আমাকে দাও। তো ও বিনিতা নিয়ে এসছে। তো এখন এইগুলো করব, আর রাত্রে দেখি কি রান্না বান্না করি। তো এইগুলো এখন যাই উনান পারে হচ্ছে বোঁদেটা করে রেখে দিই, কারণ শীতকাল তো খাঁচার মধ্যে রেখে দেবো, বেশ সুন্দর থাকবে। না অত ভোরে উনানটা জ্বালাতে একটু কষ্ট, মানে পাকাটি নেই তো, এবার উনানটা জ্বালাতে একটু টাইম লাগে। তো যাই বোঁদেটা কেমন হয়, তারপরে কারণ চিনিটা তো আঠা আঠা করতে হবে, উনানে না করলে না ভালো হবে না, গ্যাসের জালে ভালো হবে না। উনানে চিনিটা জাল দিয়ে আঠা করে তারপরে তো বোঁদেটা ঢালতে হবে। তো ভোরবেলা উঠে না মানে করতে পারবো না, এর জন্যে রাত্রিবেলা করে রাখবো। আর এখন শীত তো বেশ সুন্দর ছিল, আর রাত্রিবেলা করে রাখলে একটু ঠান্ডা থাকে, রসে কিন্তু মানে একটু মাখো মাখো বেশ ভাব হবে, বোঁদেটা দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো ওইদিকে আমি চিনি প্রায় 1.5 কিলো চিনি বসিয়ে দিয়ে এসেছি উনানে, যে চিনিটা আস্তে আস্তে ফুটে আঠা হোক। আর বোঁদেগুলো এইদিকে দেখো আমি কিন্তু ছিঁড়ে নিলাম, 10 প্যাকেট বোঁদে এই যে 1 গামলা মতন বোঁদে হয়েছে। তো এটা আবার হচ্ছে এখন ফোটাবো। তো মানু বলছে মা চার্জারটা নিয়ে আসো দেখি তো আঠা ভাব হয়েছে কিনা। আমি বললাম, তারপরে ও আবার বিনিতার মা যাচ্ছিল আর কি ওর জেঠুর বাড়ির থেকে, তো বলছে কাকি কি করো, রান্না করো? আমি বললাম না রে মা, এই যে এটা আর কি করছি কালকের জন্যে। আর এদিকে গ্যাসে আবার কটা ভাত বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম উনানেই করব, তো ভাবলাম এখানে যদি লেট হয় গ্যাসে কটা ভাত বসিয়ে দিয়েছি। তো আমি ওইদিকে গ্যাসে করছিলাম, মানু এখানে বসে বসে জাল দিচ্ছিল। আমি ওইদিকে ভাতও দেখছি একবার, আবার এখানে এসেও একবার দেখছি যে ওটা হচ্ছে কি না হচ্ছে। তো যেহেতু বিনিতা ছিল, আমি বললাম বিনিতা তাহলে একটু জাল দে, আমি ওইদিকে রান্না মানে গ্যাসে কটা ভাত করে নিই। তো ডাল ছিল, নিরামিষ তরকারি ছিল, আর কটা ভাত করেছি ব্যাস। আর বোঁদেটা কেমন হয়েছে অবশ্যই কালকে দেখাবো, আজকে আর দেখাইনি। বোঁদেটা ভীষণ দারুণ হয়েছে, আমি দিচ্ছিলাম আর বিনিতা হচ্ছে নাড়ছিল, বেশ রসটা বেশ আঠালো হয়েছিল, তারপরে কিন্তু বোঁদেগুলো দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা আজ এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে কিন্তু ঠিক সন্ধে 5টায়। চলো তাহলে টাটা।